আধুনিক ধর্মীয় আলোচনাগুলো প্রায়শই বিভেদ তৈরি করে, তাই না? কিন্তু কি হবে যদি এমন একটা আন্দোলন থাকে যা এই পুরো বিতর্কটাকে নতুন করে সাজাতে চায়? চলুন আজ আমরা ঠিক সেই রকমই একটা আন্দোলন নিয়ে কথা বলি, যা বিশ্বাস নিয়ে আমাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে আর ঐক্যের একটা নতুন পথের কথা বলে। এই আন্দোলনটা কিন্তু প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একটা সোজাসাপটা চ্যালেঞ্জ। এর লক্ষ্য হল ধর্ম নিয়ে আলোচনার পদ্ধতিতে একটা ডিজিটাল মিডিয়া বিপ্লব আনা আর একটা একদম নতুন সতেজ দৃষ্টিভঙ্গি সবার সামনে তুলে ধরা। তো আমাদের আজকের আলোচনাটা হবে একটা যাত্রার মতো। আমরা প্রথমে বিশ্বাসের সংকট নিয়ে কথা বলবো, তারপর সঠিক বিশ্বাস বিতর্কের গভীরে যাব আর বোঝার চেষ্টা করব সত্যিকারের বিশ্বাস আসলে কি। এরপর আমরা দেখব কাজে কর্মে বিশ্বাসের গুরুত্ব আর সবশেষে একটা আলোকিত ভবিষ্যতের পথের সন্ধান করব। আচ্ছা, তাহলে যে সংকটের কথা আমরা বলছি তার আসল চেহারাটা ঠিক কেমন? উৎস অনুসারে আধুনিক ধর্মীয় জগৎটা এখন সংঘাত আর বিভেদে একেবারে পরিপূর্ণ। বিতর্কগুলো এখন আর ঐক্য তৈরি করছে না, বরং বিভেদকে আরও উস্কে দিচ্ছে। এই যে বিভেদ, এগুলো ঠিক কি নিয়ে হচ্ছে? স্লাইডে যদি একটু তাকান, দেখবেন কিছু উদাহরণ আছে। নবী কি আলো নাকি মাটির তৈরি? আল্লাহ ঠিক কোথায় আছেন? বক্তার মতে ঠিক এই ধরনের ধর্মতাত্ত্বিক প্রশ্নগুলোই আমাদের সমাজকে ভাগ করে দিচ্ছে আর বিশ্বাসের আসল ভিত্তি থেকে আমাদের মনোযোগ সরিয়ে দিচ্ছে। এই উক্তিটা শুনলেই বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর। বক্তা বলছেন, পরিবেশটা এতটাই বিষাক্ত হয়ে গেছে যে মতের একটু অমিল হলে প্রতিপক্ষ আলেমদের যেন একটা কাল্পনিক এক্স-রে মেশিনে ঢুকিয়ে সোজা কাফের বলে ঘোষণা করা হচ্ছে। ভাবুন তো, এটা বিভেদকে কতটা গভীর করতে পারে আর আলোচনার সব রাস্তা বন্ধ করে দিতে পারে। কিন্তু এই যে এত বিভেদ, এর উৎসটা কোথায় আসছে, কোথা থেকে এসব কিছু? উৎস অনুযায়ী এর আসল কারণ হল সঠিক বিশ্বাস বা আকিদা নিয়ে একটা শেষ না হওয়া বিতর্ক। এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হলো আকিদা, যার মানে হলো সঠিক বিশ্বাস। বক্তার মতে এই শব্দটা, যেটা কিনা একসময় ঐক্যের প্রতীক হওয়ার কথা ছিল, সেটাই এখন মানুষকে বিভিন্ন দলে ভাগ করার আর বিভাজন তৈরির একটা প্রধান অস্ত্র হয়ে উঠেছে। আর এখানে বক্তার মূল যুক্তিটা সামনে আসে। উনি বলছেন, আকিদা শব্দটা কোরআন বা হাদিসের মতো ফাউন্ডেশনাল টেক্সটগুলোতে খুঁজে পাওয়া যায় না। উনি দাবি করেন, এই শব্দ ব্যবহার করে কে সঠিক আর কে ভুল এই বিচার করাটা আসলে অনেক পরে তৈরি হওয়া একটা জিনিস, একটা বেদাত, যা মূল শিক্ষার অংশই ছিল না। তো এর ফল কি দাঁড়াচ্ছে? যখন এই আকৃদা নিয়েই সবাই ব্যস্ত, তখন মানুষ বিশ্বাসের আসল জায়গা থেকে সরে গিয়ে একে অপরকে বিচার করার একটা সংস্কৃতিতে জড়িয়ে পড়ছে, দলাদলি করছে। বক্তার মতে এটা ধর্মের মূল চেতনার একদমই বিপরীত। আচ্ছা, তাহলে যদি এই সব বিতর্কই আসল বিষয় না হয়, তাহলে সত্যিকারের বিশ্বাস বা ঈমান জিনিসটা আসলে কি? চলুন এবার আমরা সমস্যা থেকে সমাধানের দিকে এগোই আর দেখি বক্তার মতে বিশ্বাসের মৌলিক সংজ্ঞায় কিভাবে ফিরে যাওয়া যায়। তাহলে প্রশ্নটা হলো, যদি এই সব জটিল ধর্মতাত্ত্বিক মারপ্যাচি মূল কথা না হয়, তাহলে সহি বুখারীর কিতাবুল ঈমান বা বিশ্বাস গ্রন্থ কি বলছে? সত্যিকারের বিশ্বাসী আসলে কে? আর কিতাবুল ঈমান থেকে যে উত্তরগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু অবাক করার মতো সহজ আর নৈতিক। যেমন দেখুন, প্রকৃত মুসলিম সে যার কথা আর কাজ থেকে অন্যেরা নিরাপদ। ইসলামের শ্রেষ্ঠ কাজ হল ক্ষুধার্তকে খাওয়ানো। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু জোর দেওয়া হয়েছে নৈতিক আচরণ আর চরিত্রের ওপর, কোনো জটিল ধর্মতাত্ত্বিক বিতর্কের ওপর নয়। তো এই যে নৈতিকতার একটা ফ্রেমওয়ার্ক, এটা আমাদের প্রতিদিনের জীবন আর ধর্মীয় ধারণাগুলোকে কিভাবে বদলে দেয়? কারণ বিশ্বাস তো শুধু একটা ধারণা নয়, এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। চলুন কয়েকটা উদাহরণ দেখি। এখানে দেখুন, বেশ ধাক্কা দেওয়ার মতো একটা তুলনা করা হয়েছে। বক্তা প্রশ্ন তুলেছেন, ব্যভিচারের চেয়েও কি গীবত বা পরনিন্দা আরও বড় পাপ হতে পারে? এই প্রশ্নটা কিন্তু পাপ নিয়ে আমাদের সাধারণ ধারণাকে একটা বড় ঝাঁকুনি দেয়, আর এটা আমাদের ভাবতে বাধ্য করে যে কোন পাপের সামাজিক ক্ষতি কতটা বেশি। কিন্তু কেন? কারণটা কি? এই উক্তিটাতেই কিন্তু এর ব্যাখ্যা আছে। ব্যভিচার হলো একটা ব্যক্তিগত পাপ, যার জন্য তওবা করা সম্ভব। কিন্তু গীবত বা অপবাদ পুরো সমাজকে বিষিয়ে তোলে, যার ক্ষতিপূরণ করা প্রায় অসম্ভব। এটা সরাসরি সামাজিক সম্প্রীতির মূলে আঘাত করে।
এরপর বক্তা হাদিস থেকে একটা মুনাফিকি পরীক্ষার কথা বলছেন, যা কিন্তু পুরোপুরি চরিত্র আর সততার উপর দাঁড়িয়ে। দেখুন, আমানত রাখলে খেয়ানত করা, কথা বললে মিথ্যা বলা, ওয়াদা করলে ভেঙে ফেলা আর ঝগড়া লাগলে গালাগালি করা, এগুলোই হল মুনাফিকের লক্ষণ, কোনো নির্দিষ্ট ধর্মীয় আচারের অভাব নয়। আমরা তো প্রায়ই বলি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কিন্তু এটা যে শুধু একটা প্রবাদ বাক্য নয় সেটাই বক্তা তুলে ধরেছেন। উনি বুখারী শরীফের একটা হাদিস উল্লেখ করে বলছেন যে নিজের পরিবারের জন্য খরচ করাই হলো শ্রেষ্ঠ দান। মানে আমাদের প্রথম দায়িত্বটা কিন্তু নিজের কাছের মানুষদের প্রতি। তাহলে এই সব কিছুর পর আমরা কোন দিকে এগোচ্ছি? আলোচনার এই শেষ পর্যায়ে আমরা দেখব বক্তা কিভাবে এই বিভেদ ভরা বর্তমান থেকে একটা একতাবদ্ধ আর আলোকিত ভবিষ্যতের পথের দিশা দিচ্ছেন। বক্তার এ দর্শন কিন্তু শুধু কথার কথা নয়, এটা একটা সত্যিকারের আন্দোলনের রূপ নিয়েছে, যার নাম মুভিং ফরওয়ার্ড এনলাইটেন সিভিলাইজেশন। আর এর লক্ষ্যটাও খুব পরিষ্কার: ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমৃদ্ধির মতো চিরন্তন মূল্যবোধের ওপর ভিত্তি করে একটা আলোকিত সমাজ গড়ে তোলা। শেষ পর্যন্ত এই পুরো আন্দোলনের মূল কথাটা কিন্তু খুবই সহজ। বিশ্বাস হবে সহজ, সরল আর শান্তির একটা উৎস। এটা এমন একটা পথ যা মানুষকে আলাদা করার বদলে এক করবে, আর জীবনকে জটিল না করে বরং আরও বেশি অর্থবহ করে তুলবে। আর এই অসাধারণ কাব্যিক উক্তিটা যেন পুরো আলোচনার সারমর্মটাকেই তুলে ধরে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। এটা আসলে ক্ষমা, ভালোবাসা আর মন থেকে বিদ্বেষ দূর করার একটা চিরন্তন আহ্বান। তো শেষ পর্যন্ত এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়: বিশ্বাসের আসল মাপকাঠিটা তাহলে কি? এটা কি ধর্মতাত্ত্বিক খুঁটিনাটি আর শুদ্ধতা, নাকি মানুষের প্রতি আমাদের আচরণ আর আমাদের নৈতিক চরিত্র? এটা নিয়ে ভাবার আছে, তাই না?